খালিয়াতে নামর দুই সাইডে পুলিশের মাথা ফাটাবো যদি আমাদেরকে মারতে আসে। হয় 3 বছরের ব্যাকডেট দিবে, না হয় অসহযোগ আন্দোলন কাকে বলে আমরা আরেকটা 30 অক্টোবর তৈরি করার জন্য প্রস্তুত আছি। পরবর্তী আমাদের ধাপ হবে লং মার্চ টু যমুনা। কে ঠেকায় আমরাও দেখবো। পিছনে তো হবে না, সামনে হচ্ছে সফলতা, পিছনে হচ্ছে ব্যর্থতা। আমরা সামনেই যাবো, পিছনে যাওয়ার সুযোগ নেই। আরো কত মারবো আমরাও দেখে নিব। একজন নারীকে কিভাবে পুরুষ লাথি মারতে পারে, একজন নারীকে কিভাবে 5 জন পুরুষ পারাইতে পারে। এই মেয়েটারে 5 জন পুরুষে পারাইছে, এই মেয়েটারে চাকা দিয়ে নিয়ে গেছে, ওরে 4টা বাড়ি দিছে। ও যদি পুরুষ হতো আমি ওর শরীরটা আপনাদেরকে খুলে দেখাতাম চোখে কি পরিমাণ মারছে। আমরা তো ভিখারি না, আমরা গার্মেন্টস করা মেয়ে না, আমরা প্রত্যেকে মাস্টার্স পাস, আমাদের প্রত্যেকের মাস্টার্সের সার্টিফিকেট আছে। আমরা বয়স বৃদ্ধির আন্দোলনের জন্য রাজপথে নেমেছি যৌক্তিক দাবি নিয়ে। এটা সরকার পতন আন্দোলন না। আমরা তো সরকার পতন আন্দোলন তো জুলাইতে করছি, তাহলে ফ্যাসিস্টের মতো আচরণ আমাদের সাথে কেন করা হলো? যদি 5ই আগস্টের পর ইউনূস স্যার যদি আর স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এই পুলিশ বাহিনীকে বিচারের মুখোমুখি দাঁড় করাতো, যদি তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হতো, যদি তাদেরকে তাদের অপরাধের জন্য চাকরিচ্যুত করা হতো, আজকে তারা সতর্ক অবস্থানে থাকতো। প্রত্যেকটা পুলিশ এমনভাবে মারছে একেবারে ঠিক ফ্যাসিস্টের আচরণের মতো। যদি আবু সাইদ হত্যার মামলার এতদিনের বিচার হতো, তাহলে আজকে ঠিকই আমরা ন্যায় পেতাম। আমাদের সাথে উপদেষ্টারা প্রহসন করতেছে, 10 দিন পর্যন্ত ডাইকে নেয়, কুকুর বিড়ালের মতো 3 ঘন্টা বসে রাখে, তারপর আবার আমাদেরকে বের করে দেয়। আমাদের দাবি ওনারা বাঁচে। ওনাদের যদি বুঝতে সমস্যা হয়, মাথায় যদি গিলু না থাকে, আমাদের সাথে বসুক না। না বসে ওনারা কেন নাটক করে? আমরা ওনাদেরকে বলছি আমাদেরকে 33 দেন, এখানে 33 টাকি দিবে। 26,53,000 শিক্ষার্থী, 5% শিক্ষার্থীও 33 দিলে পাবে না। তাহলে 33 কে ওনার শ্বশুর বাড়ির লোকের জন্য নাকি? আমরা কি চাইছি ওনাকে 33? আমরা কি বলছি 33 দেন? উনি মিডিয়া নিউজ কেন করাই দিল 33-এর জন্য? আমাদের 3 বছরের ব্যাকডেট, 3 বছরের ব্যাকডেট দিতে হবে। আগামীকালকে পর্যন্ত সময়, হয় 3 বছরের ব্যাকডেট দিবে, না হয় অসহযোগ আন্দোলন কাকে বলে আমরা আরেকটা 30 অক্টোবর তৈরি করার জন্য প্রস্তুত আছি। পরবর্তী আমাদের ধাপ হবে লং মার্চ টু যমুনা। কে ঠেকায় আমরাও দেখবো। মায়ের আজকে খাইছি তো, এটা দাবি বাস্তবায়ন না করার পর্যন্ত ঘরে ফেরার এখন আর সময় নেই। পিছনে তো হবে না, সামনে হচ্ছে সফলতা, পিছনে হচ্ছে ব্যর্থতা। আমরা সামনেই যাবো, পিছনে যাওয়ার সুযোগ নেই। আরো কত মারবো আমরাও দেখে নিব। মায়ের জন্য আমরা প্রস্তুত আছি। আজকে তো এক একজনের লাশ করে ফেলছে মারতে মারতে, আমরাও দেখি কতজনকে মারবো। এই একজনটা তো আধা মারা অবস্থা আমরা তুলে আনছি। এই যে এই এক একজনের অবস্থা দেখেন, এর উঠে দাঁড়ানোর মতো। আমরা এখন এদেরকে নিয়ে মেডিকেলে যাব। আরও আছে আমাদের হসপিটালে, আরও 2 জন ভর্তি আছে। এমন খারাপ অবস্থা করছে। পুরুষ পুলিশ কিভাবে মহিলাদের গায়ে হাত তোলে? এটা কি সোজা কথা নাকি? মেয়েদের গায়ে হাত তোলে। একটা যৌক্তিক দাবি। 26 লাখ শিক্ষার্থী আমরা বেকার হয়ে বসে আছি। নাটক করে আমাদের টাকায় বেতন নেয়, আমাদের টাকায় এসিতে বসে বসে নির্দেশনা দেয় আমাদেরকে মারার জন্য। 2.5 দিনের অতিথি হয়ে সচিবালয়ে বসে আছে। ওনারা কি জন্মান্তরের জন্য ওনাদেরকে ওখানে রাখা হয়েছে? আমাদের অতিথি, আমাদের টাকায় বেতন নেয়, আমাদের টাকায় এসির হাওয়ার খায়, আর আমাদেরকে মারার জন্য নির্দেশনা দেয়। পুলিশ মাইরে আমাদেরকে রাস্তায় আদামারা করে ফেলছে। ইয়ার কি চলে? পুলিশের বাবার টাকা দিয়ে বেতন নেয়, আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ বেতন নেয়। ফাইজলামি বহুত করছে। এবার আমরা খালিয়াতে নামর দুই সাইডে পুলিশের মাথা ফাটাবো যদি আমাদেরকে মারতে আসে। আরে ঝাড়ুটা কই? ঝাড়ুটা দিয়ে আমি তো ঝাড়ুটা দেখাই দেই। যারা আমাদেরকে নির্দেশনা দিছে মারার জন্য, তাদেরকে আমরা ঝাড়ু উপহার হিসেবে দিলাম। এটা ইয়ার কি শুরু করছে? আমরা 26 লাখ এই যে জুতা দেখাই দিলাম তাদের জন্য। যারা নির্দেশনা দিছে, যে পুলিশগুলা মেয়েদেরকে হাত দিছে, এটা তাদের জন্য বকশিশ। পরবর্তীতে যখন মারতে আসবা, জুতা দিয়ে তাদের গালে মারা হবে। নেক্সট টাইমে আমরা ওদের জুতাই গালে মারবো। আমাদেরকে প্রয়োজনে আমাদের লাশ করবে, তারপর আমরা শুনবো না। আর জয়নাল স্যারকে বলি, স্যার আপনারও ঘরে পরিবার আছে, আপনারও মেয়ে আছে, আপনারও বোন আছে, আপনারও সন্তান আছে। আপনার উস্কানিতে আজকে সচিবালয় আমাদের উপরে জল কামান নিক্ষেপ করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছিল। আমরা সচিবালয় প্রায় 1 ঘন্টার উপরে অবস্থান করতেছিলাম। তারপরে পুলিশ প্রশাসন আমাদেরকে বিভিন্নভাবে উঠাই দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা উঠি নাই। যখন জয়নাল স্যার এখান থেকে গেছে, যে আমাদেরকে নির্মমভাবে লাঠিচার্জ করার পারমিশন দেওয়া হয়েছে এবং জল কামান মারা হয়েছে এবং আমাদেরকে বেধড়কভাবে মারা হয়েছে। পুলিশ, একটা ছেলে পুলিশ কিভাবে একটা মহিলা আপুকে মারতে পারে? আমার বোধগম্য নাই। আমরা 24-এর অভ্যুত্থানের পরে এই বাংলাদেশ দেখব। ধিক্কার জানাই এই রাষ্ট্রপতি, ধিক্কার জানাই স্বরাষ্ট্রমন্ত্রীকে।